কত মহিলা আছে হিজাব পরে স্বামীকে তুইতকারি করে, কত মহিলা আছে বোরখা পরে স্বামীকে গালমন্দ করে। তাহাজ্জুদের নামাজ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়, স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করছো যারা, আল্লাহর দরবারে চোখের পানি ফেলে জান্নাত পাবে না। স্বামীকে কষ্ট দিচ্ছ যারা, এই মুসলমান চলবে চলবে চলবে, ওয়াজ চলবে, পার্টির বল, দাদার বল, দিদির বল, ফেরেশতা বলছে গোসল করে বাঁশতলায় শুবি চল, ওখানে বল দেখাবি, দল দেখাবি, আর উপর করে শুইয়ে উল্টো পাল্টা সেকুনি দেবো, দল বলকে বিকল করে দেবো। মুসলমান ভাইরা আমার, এ নওজওয়ান, আজকে আমরা দেখেন সমাজ কোথায় দাঁড়িয়েছে বাপ, সমাজ দাঁড়িয়েছে কোথায়? যে বৌমা শ্বশুর শাশুড়িকে জীবনে খেতে দেয় না, শ্বশুর শাশুড়ি যখন হাফ হাফ করে মরার সময় হাফ হাফ হাফ, তখন ওই বৌমা বেদানার রস, লেবুর রস চামচে করে মুখে দেয়, দেয় কি দেয় না? দেয় কি দেয় না? বাপ তখন শ্বশুর হাফ হাফ করছে আর মরণের সময় চামচে করে ফলের রস দিচ্ছে। এ মা, জীবনে শ্বশুর শাশুড়িকে খেতে দিলি, 2-4 মাস বিয়ে হওয়ার পরেই তো স্বামীকে আলাদা করে নিলি। কি গো, বাপ মা যখন মারা যায় তখন ওই ছেলে বাপ মায়ের ভালোবাসা দেখাতে গিয়ে গরু হালাল করে, খাসি হালাল করে 4 গ্রামের লোককে ভোজ করে খাওয়ায়। জীবনে বেঁচে থাকতে বাপ মাকে খেতে দিয়েছো বাপ? আচ্ছা বলেন তো, আপনাদের সমাজে কোনো মানুষ যখন মারা যায় তখন ইমাম সাহেবকে দিয়ে মাপ চাওয়ানো হয় না? ইমাম সাহেব জানাজার ময়দানে দাঁড়ায়, কি বলে? আসসালামু আলাইকুম, 76-এর বাপ মরে গেছে, খুব লোক ভালো, সবাই যেন আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও, বলে কি বলে না? মানে ঢং করা। জীবনভর ওই মাল লোকের সর্বনাশ করে এলো, বিয়ের গলায় বাঁশ দিয়ে ছেলের বিয়ে দিল, ওই ব্যক্তিটা কত মানুষের জীবন ধ্বংস করলো, কত মানুষের সম্পত্তি লুটে নিল, দিয়ে মৌলভী সাহেব ওই লোকটার জন্য মাপ চাইছে, মাপ পড়ে আছে। এ বাপ, ক্ষমতার বল দিয়ে, পার্টির বল, দাদার বল, দিদির বল, পকেটের বল, অর্থের বল, বল দিয়ে মানুষকে শাসিয়েছো যারা, জমি জায়গা সম্পত্তি জোর করে দখল করে নিয়েছো যারা, আল্লাহর কসম করে বলি মুসলমান, পৃথিবীর কোনো পীর সাহেব তোমাকে বাঁচাতে পারবে না, পৃথিবীর কোনো হুজুর তোমাকে বাঁচাতে পারবে না। 16 বার মিলাদ দিয়ে চোখের পানি ফেলে দোয়া করলেও তোমার বাঁচানো সম্ভব নয়। মানুষের সাথে জড়িত পাপে আল্লাহ মাফ করে না, তোমাকে বেঁচে থাকতে মাপ চাওয়া লাগবে। পার্টির বল, দাদার বল, দিদির বল, ফেরেশতা বলছে গোসল করে বাঁশতলায় শুবি চল, ওখানে বল দেখাবি, দল দেখাবি, আর উপর করে শুইয়ে উল্টো পাল্টা সেকুনি দেবো, দল বলকে বিকল করে দেবো। কি বাপ? এই যে বাপ, আপনাদের গ্রামে মানুষ মরে কি মরে না? মরে, তা আবার না মরে, লোক মরবে না? এ বাবা, গ্রামের লোক যখন মারা যায় সবাই দেখতে আসে। কি গো, সবাই দেখতে আসে, আর গোসল দেওয়ার সময় বলে মেয়েরা সরে যাও, সরে যাও, 76-এ বাপ মরে গেছে, এই মশারি দাঙা, কাপড় ঘিরা দে। পর্দা দিয়ে গোসল হয় কি হয় না? হয় কি হয় না? জীবনভর পর্দা করলে বাবা, জাঙ্গিয়া পরে পুরুষ মহিলা এক ঘাটে গোসল করলে, আবার ভাবিকে বলেছে ভাবি পিঠে একটু ঘষা দাও তো, বলো বলো, লজ্জা শরম হলো। বিয়ে করার সময় তো ভাবির কাছ থেকে কাঁচা হলুদের একদম, আর ভাবি তখন কাঁচা হলুদ নিয়ে কোথায় কোথায় যে হাত ভরে দিয়েছে, লাজ লজ্জা আছে বাবা? এই যে হারাম কাজ, এই যে হারাম কাজ। এ বাপ, তাহলে লজ্জা পর্দা করতে হয় কখন? মরার আগে না মরার পর? আই বড় বেটি ছেলেগুলো জিন্সের প্যান্ট পরে টাইট ফিট গেঞ্জি পরে ঘুরে বেড়ায়, ওই মেয়েটা যখন বুড়ি হয় তখন হিজাব পরে ঘুরে বেড়ায়। পর্দা কখন করতে হতো বাপ? লাজ লজ্জা আছে, তবে এখানকার মা বোনরা তবুও ভালো, বলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি প্রায় বলে থাকি আমার জীবনে ঘটনা ঘটেছে। দেখেননি, এখনকার মেয়েরা কিছু শিখুক আর না শিখুক, স্বামীকে বশ করতে ভালো শিখেছে।
কি বলেন? 2-4 মাস যেতে না যেতে আলাদা। কি মন্ত্র যে দিল! আমার কাছে এক মহিলা এসছে, 4টে মুরগির ডিম নিয়ে এসছে, দিয়ে এসে বলছে, হুজুর আমাদের সাপে কাকু বাজ পড়াটা না কথা শুনে না। মানে কে? বলছে আমার স্বামী। 4টে ডিম, বলে 4টে ডিম নেন আর তাবিজ দেন। কি হবে? স্বামীকে বশ করবো। এ বাবা, স্বামীকে বশ করবে। আমার ইউটিউবে যদি কেউ জলসা শুনেন এই কথাটা শুনে থাকবেন। তো আমি কি করেছিলাম, কি দেখবেন যে বাড়িতে মেয়েদের কথা চলে বেশি ওই বাড়িতে অশান্তি আগুন জ্বলে বেশি। মেয়েদের কথা কম, শান্তি অশান্তি নাই। কি গো, আগেকার মুরব্বীদের ঝামেলা ছিল না, সন্দেহ ছিল না। এখনকার নওজোয়ান যুবক যারা হাল ফিলে বিয়ে করছো, যারা এই মোবাইল একটু ঠিক রাখো বাবা। মোবাইল যেদিন থেকে এসেছে সেদিন থেকে হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ওই মাল কেউ বাঁচতে পারে না, এসব সন্দেহ। এক বক্তা আমার বন্ধু হয়, তো সে আমাকে বলছে, হুজুর আমি মোবাইল কিনেছি ভাই, তো মোবাইল আমি চালাতে পারি না। মোবাইল নেট অন করেছি আর মেয়েদের ছবি সব চলে এসছে, আমার বউ দেখে 7 দিন কথা বলে না। হ্যাঁ এ বাবা, যুবক যারা হাল ফিলে বিয়ে করছো, যারা এই 3টে কথা বিবিদের কোনোদিন বলবে না। জীবনে তোমার যদি গোপন কিছু কথা হয়ে থাকে কোনোদিন বিবিদের বলিও না। গোপন কথা যদি একদিন বলে দাও তো কথায় কথায় খুঁটা দিয়ে এমন আঘাত করবে যে তোমার কলজে সেদ্ধ করে ছেড়ে দেবে। 2 নম্বর, বিবিদের বেশি বেশি টাকার কথা শোনাইও না। কত ইনকাম করলে, কত ব্যাংকে রাখলে, যত ঘন ঘন শোনাবে ও ফুলে বেগুন ফোলা হবে। ঘরের ম্যানেজারই একদিন ওই করবে। কথা শুনছেন? 3 নম্বর, বিবির সামনে যেন কোনোদিন অন্য মহিলার প্রশংসা করিও না। আমি একবার ভুল করে দিলাম, হ্যাঁ 3 দিন খেতে পাই নাই ঘরে। এ বাবা, শুধু একবার বলেছিলাম বড় ভাবির রান্না সাংঘাতিক রান্না, আর কথা বলে না। রাতের বেলায় দেখছি ওইদিকে মুখ করে ঘুরে আছে, আমি জিজ্ঞেস করছি কি হলো, বল গায়ে হাত দেবে না। কি হয়েছে বল, গায়ে হাত দেবে না। ওপর মহলে ফোন লাগিয়ে ওর মাকে বলছে, বলছিলাম না তোমার জামাই জলসা করছে আর গোলমাল করছে, এই দেখো কিছুই নাই। কথা শুনছেন? মেয়েদের স্বভাব একটু আছে, কথাই কথায় স্বামীর বদনাম করে। আপনি 4 কেজি ওজনের কাতলা মাছ খাওয়ান, আপনার নাম করবে না, শুধু বলবো আমার বাপের মতো খাওয়াতে পেরেছে, আমার বাপ এই খাইয়েছে, আমার বাপ। কথাই কথায় বাপ মায়ের নাম। কলজে ছিঁড়ে দাও তাও তোমার নাম নাই। কি বলছেন বলেন? মা বোনরা মনে মনে ভাবছে এ উলাউটো মৌলবীকে 3 বারের বার যেন আর যেন না আনে। কথা বুঝলেন? এ ভাই নিজামুদ্দিন কই, আমার দাওয়াত বোধহয় 3য় বছরে হবে না, তাহলে এসেছি এ বছরে যখন, আর আমি হাল ছাড়ছি না। এ বাবা, তো আমি বললাম বোন আমার তাবিজ তোমাকে দেবো। তা তাবিজ একটা কাগজ মুড়িয়ে কালো সুতায় বেঁধে আমি দিয়েছি, আমি জানি তাবিজে কিছুই নাই। আমি বললাম বোন এই তাবিজ যেন খুলিও না, কারণ খুললে তোমার জানবে যে কিছু নাই। কথা শুনছেন? তা আমাকে বলছে হুজুর এই তাবিজ গলায় নেবো না, হাতেও নিতে হবে না, গলায়ও নিতে হবে না। তখন আমাকে বলছে হুজুর এটা বালিশে রাখলে কেমন হয়? বললাম বালিশে কি আগে রেখেছিস? বলে 7 বার রেখেছি, কাজ হয় নাই। এখন এটা 8 বারের বার যা কাজ হবে, অসুবিধা নাই। এ বাবা, তো মেয়ে বলছে, মহিলা বলছে হুজুর এই তাবিজ রাখবো কোথায়? আমার স্বামী যখন মাঠঘাট চাষ আবাদ করে বাড়ি ফিরবে তো ওই সময় সালাম দেবে, তুমি আগে দেবে। স্বামীকে দেওয়া উচিত, যে আগে ঘরে ঢুকবে সালাম তাকে দিতে হবে, কিন্তু তুমি আগে সালাম দিও। সালাম দিয়েই এই তাবিজটা মুখের ভেতর ভরে দাঁতে করে টিপে ধরে থাকবে, আলগা করবে না, টিপে ধরে থাকবে। কারণ আলগা করলে কিন্তু কথা বলার সুযোগ পাবে, আর টিপে ধরে থাকলে কথা বলতে পাবে না। 40 দিন পর আমাকে ফোন করে বলছে হুজুর আপনি তো সাংঘাতিক পীর সাহেব। তা আমি বললাম কি করে বুঝলি? তা বলে আপনার তাবিজে বিরাট কাজ। আমার স্বামী আর গোলমাল করে না। করবে কি করে? তো মুখ বন্ধ করে দিলাম,
বুঝতে পারলেন না? ঘরে তো তালা মেরে দিয়েছিলাম। এই আমার মায়েরা বোনেরা কষ্ট নিও না। কত মহিলা আছে হিজাব পরে স্বামীকে তুইতকারি করে, কত মহিলা আছে বোরখা পরে স্বামীকে গালমন্দ করে। তাহাজ্জুদের নামাজ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করছো যারা, আল্লাহর দরবারে চোখের পানি ফেলে জান্নাত পাবে না। স্বামীকে কষ্ট দিচ্ছ যারা, এ মুসলমান চলবে চলবে চলবে, ওয়াজ চলবে।